হ্যালো বন্ধুরা, ডিএফএক্স গ্রাফিকো চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি ফটোশপের নতুন অধ্যায় নিয়ে। তো বন্ধুরা, ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু এর আগের ক্লাসে ভিডিওগুলো ভালো করে বুঝে নিয়ে তারপরেই পরবর্তী ক্লাসে ভিডিওর দিকে এগোবে। কেননা তোমরা যদি আগের ক্লাসে ভিডিওগুলো ভালো করে বুঝে নিতে পারো, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলের সদস্য আছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা এখনও এই চ্যানেলের সদস্য হয়ে ওঠেনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সদস্য হয়ে যেও, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে প্রেস করে অলে প্রেস করে দিও, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, তোমরা যেই ক্লাসে ভিডিও দেখছো সেই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসম্ভব তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করা যাক। তো বন্ধুরা, এর আগের ক্লাসে আমি ক্রপ টুল এবং তার মধ্যে যেসব টুলস আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আইড্রপার টুল এবং তার মধ্যে কালার স্যাম্পলার টুল এবং রুলার টুল। দেখো, এর মধ্যে আরও তিনখানা টুলস আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। তো এটা যখন অ্যাডভান্স ক্লাস শুরু হবে তখন আমরা এই টুলসটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এর পরের ক্লাসে আমি নোট টুল এবং 1 2 3 কাউন্ট টুল, এই দুখানা টুল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখো, এই আইড্রপার টুলটা আমাদের কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের যে কোনো কালার স্যাম্পল কালেক্ট করার জন্য আমাদের কিন্তু এই টুলসটা লাগে। তো তোমাকে যদি বলা হয় এই পাখিগুলো যেখানে বসে আছে তার ঠিক ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা তুমি এই ওপরে ফিল করে দাও। তো তুমি যদি এটা আন্দাজে আন্দাজে করতে যাও তাহলে কিন্তু তোমরা কোনোদিনই ব্যাকগ্রাউন্ডে যে এক্স্যাক্ট কালারটা আছে সেই কালারটা কিন্তু তোমরা আনতে পারবে না। তো তার জন্য আমাদের আইড্রপার টুলটা ইউজ করতে হয়। তো আইড্রপার টুলটা হচ্ছে তো আমরা এক্স্যাক্ট যে কালারটা চাইছি সেই কালারটা কিন্তু এ কালেক্ট করে নেবে। তো তোমাকে যদি বলা হয় এই যে লিপসে, আমি একটু জুম করে নিলাম। তো তোমাকে যদি বলা হয় যে লিপসের এইখানে যে কালারটা আছে সেই কালারটা স্কাইতে ফিল করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবো। দেখো, এখানে ক্লিক করলে কিন্তু এর যে এক্স্যাক্ট কালারটা সেটা কিন্তু এ পিক করে নিয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফোরগ্রাউন্ড কালারে সেই কালারটা চলে এসছে, এবং ওপরেও কিন্তু এই একই কালার চলে এসছে এই জায়গাটা। তো আমরা এবার কি করব, এটা দুরকমভাবে ফিল করা যায়। আমরা ব্রাশ টুল নিয়ে এটাকে ফিল করতে পারি, অথবা হচ্ছে তো এখানে একটা টুল আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট টুলের মধ্যে পেন ব্যাকেট টুল। তো ব্রাশ টুল, গ্রেডিয়েন্ট টুল, পেন ব্যাকেট টুল এগুলো সবই নিয়ে আলোচনা করব। তোমাদের ঘাবড়াবার কোনো কিছু নেই, আমরা স্টেপ বাই স্টেপ করে এগোচ্ছি যাতে তোমরা পারফেক্টভাবে কাজগুলো শিখতে পারো। তো আজকে জাস্ট তোমাদের এই আইড্রপার টুলটি কাজ বোঝাবার জন্য আমাদের এই পেন ব্যাকেট টুল অথবা ব্রাশ টুলের প্রয়োজন হতে পারে। তো আমি পেন ব্যাকেট টুল নিয়েই তোমাদের এই কাজটা দেখাচ্ছি। দেখো, আমার পেন ব্যাকেট টুলকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তো আমাদের কালার স্যাম্পলার টুলস লিপসে যে কালারটা আছে সেই কালারটা পিক করে নিয়েছে। তো এবার আমরা পেন ব্যাকেট টুল নিয়ে এই স্কাইটাকে আমরা ফিল করব। কীভাবে ফিল করব, দেখো, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে এখানে গিয়ে যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিই, তো তোমরা দেখতে পাচ্ছ লিপসের যে কালারটা আমরা পিক করেছিলাম সেই কালারটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে ফিল করতে আরম্ভ করেছে। তো আমরা যদি এরকম পরপর ক্লিক করতে আরম্ভ করি তো দেখো পুরোটা কিন্তু এখানে লিপসের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফিল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো এক্স্যাক্ট কালারকে সিলেক্ট করে সেটাকে ফিল করতে পারি। তো আমরা আবার আগের জায়গায় ফিরে যাই, কন্ট্রোল অল্টার প্লাস জেড প্রেস করে আমরা আগের জায়গায় ফিরে গেলাম। তো এই হচ্ছে আইড্রপার টুলের ফাংশান। এবার দেখো, আইড্রপার টুলের মধ্যে কালার স্যাম্পলার টুল। তো কালার স্যাম্পলার টুল আমাদের কী কাজ করে, ধরো তুমি কোনো পার্টির জন্য কোনো কাজ করছো বা কোনো বড় কোম্পানির জন্য তুমি কোনো কাজ করছো, তখন তোমাকে ওইসব বড় বড় কোম্পানি তাদের নিজস্ব কিছু লোগোর কালার বা অন্য যে কোনো কালার তোমাকে দিয়ে দেবে, যে তার মধ্যে যে কালারের মধ্যে RGB কত পরিমাণে থাকবে বা CYMK কত পরিমাণে থাকবে, সেগুলো কিন্তু এইসব বড় বড় কোম্পানি রেজিস্টার কালার থাকে। তোমাকে যখন ওইসব বড় বড় কোম্পানিতে কোনো কাজ আসবে তখন কিন্তু তাদের রেকর্ড তোমাদের কাছে পাঠিয়ে দেবে যে আমার এই লোগোর জন্য বা এই কোনো কিছু কাজের জন্য আমাদের এই কালারগুলো দরকার। তো তোমাদের কিন্তু সেই কালার অনুযায়ী বা সেই কালারের পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু তোমাদের সেই কাজগুলো করতে হবে। তো দেখো এই টুলসটা কীভাবে কাজ করে। যদি মনে করি আমাদের এই যে লাল রঙের যে পাখিটি আমি দেখতে পাচ্ছি, এই লাল রঙের পাখিটির মধ্যে RGB
মানে কী পরিমাণে আছে বা সিওয়াইএমকে কী পরিমাণে আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তো দেখো এখানে কালার স্যাম্পলার টুলসের একটা প্যানেল ওপেন হয়ে গেল। এইখানে তোমাদের দেখাচ্ছে কি, আমরা যেখানে ক্লিক করলাম সেখানে দেখাচ্ছে 8 GB, মানে রেড কত পরিমাণে আছে, গ্রিন কত পরিমাণে আছে, আর ব্লু কত পরিমাণে আছে। তো আমরা যদি মনে করি আবার ইয়েলো এই পাখিটা এখানে কী কালারটা আছে আমরা যদি জানতে চাই, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো দেখো এখানে কিন্তু একটা রেকর্ড এখানে হয়ে গেল। তো এরকম রেকর্ডেড কালার তোমাদের বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে আসতে পারে, যে তোমাদের বলে দেবে যে এই কালার অনুযায়ী কিন্তু এই কালারগুলো ফিল হবে। তো তোমার এই যে লাল রঙের যে পাখিটি দেখতে পাচ্ছ, এই লাল রঙের পাখিটি 8 GB কী আছে, 228, 11 আর 4। ধরো তোমাদের কাছে এমন একটা রেকর্ড এসছে যে এই পার্সেন্টেজ অনুযায়ী বা এই পার্সেন্টেজ বা এই নাম্বার অনুযায়ী কিন্তু পাখিটির কালার তোমাকে করতে হবে। তখন তোমরা কি করবে, এইখানে দেখো সিওয়াইএমকে আছে, তোমাকে এটা কনভার্ট করতে হবে কি 8 GB-তে। তো 8 GB-তে কীভাবে কনভার্ট করবে, তোমরা এইখানে দেখতে পাচ্ছ এই প্যানেল বক্সের ওপরে দেখো এই ডটগুলো দেখতে পাচ্ছি, এই ডটগুলোর উপরে একটা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা কিন্তু এখানে 8 GB স্লাইডার দেখতে পাবে। তো তোমরা এখানে ক্লিক করবে, তাহলে দেখো এটা কিন্তু 8 GB-তে কনভার্ট হয়ে গেল। তো তোমরা এই নাম্বারটা যদি এখানে বসিয়ে দাও 228, আর জি কত আছে 11, আর বি কত আছে 4, তো আমরা এটা বসিয়ে দিলাম, তাহলে কিন্তু এক্স্যাক্ট যে কালারটা সেই কালারটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা এবার এখান থেকে ফিল করব, একটা ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে এখানে ফিল করতে আরম্ভ করলাম। পাখিটি এই জায়গাটা যে কালার ছিল সেই কালারটা কিন্তু এক্স্যাক্ট এখানটা ফিল হয়ে যাচ্ছে। কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আমি ব্যাকে চলে গেলাম। তো তোমরা এইভাবে যে কোনো কালারের স্যাম্পেল নিয়ে কিন্তু কাজগুলো অনায়াসে করতে পারবে। তো দেখো এখানে কিন্তু আমি 3বার ক্লিক করেছি, মানে এখানে একটা ক্লিক করেছি, এখানে একটা ক্লিক করেছি, এখানে একটা ক্লিক করেছি, মানে 3টে এখানে স্যাম্পেল কালেক্ট করেছে। তো এরকমভাবে কিন্তু আমরা 10বার স্যাম্পেল কালেক্ট করতে পারি একটা প্যানেলের মধ্যে। এই যে প্যানেল বক্স তোমরা দেখছো, কালার স্যাম্পলার টুলসের যে প্যানেল বক্স, সেই প্যানেল বক্সে কিন্তু এরকম 10টা রেকর্ড তোমরা করতে পারবে। তো এইভাবে কিন্তু কালার স্যাম্পলার টুলসটা কাজ করে। তো দেখো এর পরের টুলসটা কি আছে, রুলার টুল। তো দেখো রুলার টুলটা আমাদের কী করে, তো রুলার মানে তোমরা বুঝতেই পারছো, কোনো কিছু সাইজকে মেজারমেন্ট করতে কিন্তু আমাদের এই টুলসটা ব্যবহার করতে হয়। তো দেখো আমরা যদি মনে করি এই যে পাখিটার এই মাথা থেকে এই ডানা পর্যন্ত এই সাইজটা কী আছে, তো আমরা যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে দিয়ে এটাকে হোল্ড করে ড্র্যাগ করে সেখানে ছেড়ে দিই, তো দেখো এইখানে কিন্তু এই সাইজটা বলে দিচ্ছে। ওপরে দেখো উইডথ অ্যান্ড হাইট বলে দিচ্ছে কত, 0.685, আর হাইট হচ্ছে 1.753। তো আমরা যদি মনে করি এই যে গাছের ডালটা আছে এই মাপটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা একইভাবে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে হোল্ড করে নিয়ে এসে একদম এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। তো তাহলে দেখো এই সাইজটা কত সেটা কিন্তু ওপরে শো করছে। তো আমরা কিন্তু যে কোনো ফিগারের মাপ এই টুলসটার মাধ্যমে জানতে পারি। তো এই টুলসটা কিন্তু একটা ফাংশান আছে, সেটা কি দেখো, এই একটা পিকচারে এই ফাংশানটা আমরা বুঝবো। যদি কোনো পিকচার টেরা বাঁকা থাকে বা কোনো ফিগার যদি টেরা বাঁকা থাকে, তাহলে কিন্তু এই স্কেলটার মাধ্যমে কিন্তু আমরা সেটাকে সোজা করতে পারি। কীভাবে করতে হয় দেখো, পাখিটা তো ডায়াগোনালভাবে আছে, তো আমরা যদি মনে করি এই পাখিটাকে ভার্টিক্যালি শো করতে হবে, তো সেক্ষেত্রে কী করতে হবে দেখো, পাখিটার এই মাথাটাকে এখানে ক্লিক করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করলাম, ক্লিক করে হোল্ড করে নিয়ে এসে আমি যদি লেজার এখানে এনে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে দেখো উপরে প্রপার্টি বারের একটা অপশান শো করছে স্ট্রেটেন লেয়ার। তো যদি আমরা এখানে ক্লিক করি, তো দেখো এই পাখিটা কিন্তু পুরোপুরি ভার্টিক্যালি হয়ে গেল। আচ্ছা, এবার তোমরা মনে করো তোমাদের কাছে এরকম একটা পিকচার এসছে, এটাকে সোজা করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু একইভাবে এই পিকচার যে বাইরের যে বর্ডারটা আছে এখানে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করে হোল্ড করে নিয়ে এসে এই বর্ডার এখানে একটা ছেড়ে দিলাম। এই দাগটাকে আমরা বাইরেও আনতে পারি, সেটা কোনো ম্যাটার করবে না। তো আমরা একটুখানি বাইরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে উপরে এই স্ট্রেটেন লেয়ার যে আছে এখানে আমরা ক্লিক করলাম। দেখো ক্লিক করলে কিন্তু পুরো পিকচারটা সোজা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো টেরা বাঁকা ছবিকে সহজেই সোজা করতে পারি। তো বন্ধুরা এই রুলার টুলটা আমাদের এইভাবে কাজ করে। তো বন্ধুরা আশা করি তোমরা আইড্রপার টুল, কালার স্যাম্পলার টুল এবং রুলার টুলের ব্যবহারটা বুঝতে পেরেছো। তো এর পরের ক্লাসে আমি নোট টুল আর 1, 2, 3 কাউন্ট টুল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকের ক্লাসে এইটুকুই। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো বন্ধুরা তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্টস করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য